আমার হিসাবে নির্বাচন হবে না। না, এই সরকার আসার পরে তেমন বেশি আমাদের কোনো বেচা কেনা হয় না, একবার কম। এই সরকারের ব্যর্থতা কি? এই সরকারের কোনো ব্যর্থতা নাই, এটা হলো আর কি একটা ভোগান্তি। এর নামায়া আমরা দেশটার অশান্তি করব। আচ্ছা আচ্ছা, এই সরকারের সফলতা কি কি আপনার চোখে পড়ে? কোন সরকার? এই বর্তমান অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার কিছুই করেনি এ পর্যন্ত, আচ্ছা, কিছুই আমি পাইনি এ পর্যন্ত, কোনোটাই পাইনি। কি করছে সে সরকার? এতদিন ধরে খালি আমি সংস্কার করবো। সংস্কার কাকে বলে? 90 দিনে ইলেকশন দিব, দেশ শেষ শান্তি হয়ে যাবে। যে লোক আইয়া বসবে, দেশ সুন্দরভাবে চলবে। হাসিনা আসুক আর যেই আসুক, আবার হাসিনা আসতেই পারবে না, এই দেশ চলবেই না হাসিনারে ছাড়া। এটা কোনো কথা হইল? মামলা খাইছে মামলা। যে দল আছে এখন, এরাও তো মামলা খাওয়ায়নি। এরা সব করতে পারবো, আর এর দল কিছুই করতে পারবো না। এটা তো হয় না, এটা আমি মাইনা লই না। আমি একটা নাগরিক হিসেবে মাইনা লই না। তাহলে আপনি চাচ্ছেন আবার হাসিনা ফিরে আসুক? শেখ হাসিনা ফিরে আসুক। আচ্ছা, তা শেখ হাসিনা তো ফিরে আসবে না। না আসলে তার দল তো মরে নাই, দল আছে না, দল আসবে। সে যদি মামলা শেষে আবার আসবে, অসুবিধা। তারেক জিয়ার মামলা আছে না, তারেক জিয়া ওইখানে বসে বসে ভিডিও দেখাইতেছে, তা হাসিনা ভিডিও দেখাইতে পারবে না কেন? আচ্ছা এই হলো কথা। আচ্ছা, তাহলে আপনি বিএনপি, জামাত, এনসিপি এই তিনটার মধ্যে কাকে বেছে নিতে হবে? যদি ইলেকশনে তো করবে না, তাহলে এই তিনটার মধ্যে আপনাকে বেছে নিতে হবে। কাকে বেছে নেবেন আপনি? এই তিনটার ভিতরে এখন জামাত আর ওই যে এনসিপি, এই দুইটাই একই দল। আচ্ছা আর বিএনপি হলো এক দল। আচ্ছা, এই আর কি। এখন অনেক কে আইবো এটা সঠিক বলা যায়। আপনার পক্ষে কে আসবে? আমার পক্ষে তো এখন আমি মনে করি কি নির্বাচনই হইব না। না, নির্বাচন তো হতেই হবে ফেব্রুয়ারিতে। হইলে তো 90 দিনে হয়ে যেত, এতদিন হবে কেন নির্বাচনের? না, সামনে তো বলেছে যে না, আমি তো বলতেই আছি নির্বাচন হবে। নির্বাচনে দেশে হবে না, মনে হয় না। আচ্ছা, যদি হয় তাহলে আপনার পক্ষে কাকে রায় দিবেন? আমার পক্ষে আমি রায় কি দিব, মানে এটা সঠিক এখন পর্যন্ত মাথায় নিতে পারতেছি না। আমার হিসাবে নির্বাচন হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই সরকার আসার পরে কি অবস্থা? না, এই সরকার আসার পরে তেমন বেশি আমাদের কোনো বেচা কেনা হয় না, একবার কম। আগে যা হইতো তার সে মনে করেন অর্ধেক কম। কিন্তু এই বেচা কিনা তো আমাদের পুষে নেই। এখন আমরা এখানে চাকরি করি বিধায় যেমন এটা আমাদের কম হইলেও চালা যাওয়া যায়। আর আগের মতো এত বেচা কিনা নেই। আচ্ছা, তাহলে কি আপনি আপনার ইনকাম আগের থেকে কম হচ্ছে? আগের থেকে অনেক কম, অর্ধেক কম। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় দাম কি কেমন আছে মনে করেন? নিত্য প্রয়োজনীয় দাম দাম সীমিতর ভিতরে আছে। সীমিতের ভিতরে আছে। বর্তমান সরকারের সফলতা কি? বর্তমান যে সরকার আছে, এই সরকার তো উনি তো আর আয় দেখতেছে না, কিন্তু ব্যবসার ব্যাপারে ব্যবসা আমাদের খুব খারাপ। আর বিএনপি সরকার কেমন তা আসুক, এটা দেখি আবার কি হয়। আচ্ছা, আপনার এখানে বসছেন তো টাকা টুকা দিতে হচ্ছে? না, টাকা দেওয়া লাগছে না। টাকা দেওয়া আমি আওয়ামী লীগের আমলেও দিই নাই, আর এখন আমরা একটা রাজনীতির মধ্যে, যুবদল রাজনীতির মধ্যে জড়িত আছি, এখন আর লাগবে না। লাগবে না। আগেও দিছি না, এখন আর দিব না। এখন লাগবে না। আচ্ছা, আপনি এই এলাকায় কত বছর আছেন? আমি এই বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব আছি প্রায় 16-17 বছর। পাশাপাশি আপনি এই কাজটা করেন? হ্যাঁ, ডিউটি অবস্থায় পাশাপাশি এই ব্যবসাটা করি। আচ্ছা, বর্তমানে এই সরকারের কাছে আপনার কি চাওয়া? মানে চাওয়া মানে মালের দাম আরও কমুক, আমরা যাতে 2 পয়সা কম দিয়ে বেচে মানে একটু আগা যেতে পারি, আর কিছু চাওয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।